এক বোতলের মধ্যে 1 বোতল পানি দিলাম আপনাকে, আর বললাম যে আপনার ছেলেরই 1 ফোঁটা পেশাবের মধ্যে পড়ে গেছে, কিছু মনে করেন না, খাবেন আপনি? আপনারই ছেলের, বুঝেননি, 3 বছরের বাচ্চা ছেলে, আপনি বললেন যে এই গ্লাসটা পানি খান, কিন্তু ওই বাচ্চাটার একটু পেশাব পড়েছে এর মধ্যে, কিছু মনে করেন না, খাবেন আপনারা কেউ? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, পেশাব পড়েছে এটা বাদ দিলাম, 1 গ্লাস পানি আপনাকে দিলাম, আর শুধু বললাম এখানে একটু পেশাবই পড়লো কিনা, নেন খান, খাবেন আপনি? এখানেও আছেন, কেউ খাবেন? আচ্ছা, পেশাব 1 ফোঁটা খেলে কি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে? আপনি বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা, সৎ আমল আল্লাহর কাছে পৌঁছে। এই সৎ আমলের মধ্যে যদি শয়তানি আমল যোগ হয়, আল্লাহর কাছে যাবে? এটাই বুঝাতে পারিনি আপনাদের এখন পর্যন্ত। মনে করেন 30 মণ দুধ, কয় মণ? 30 মণ দুধের মধ্যে ওই গায়েরই যদি 1 মগ কি দেন, চানা যদি দেন, পেশাব যদি দেন, আপনি বলেন তো দুধ 30 মণ ছানা হয়ে যাবে? কি হবে? এইটা বুঝেন। আচ্ছা, আপনি আশুগঞ্জে গেছেন দুধ নিয়ে আসতে, কি নিয়ে আসতে? 1 লোক 5 কেজি দুধ নিয়ে আসছে, বলছে যে ভাই এখানে 4 কেজি জমজম আছে আর 1 কেজি দুধ আছে, আপনি নিয়ে যান। কিনবেন? জমজম যে কয় কেজি জমজম আছে? 4 কেজি। আর দুধ আছে কয় কেজি? টোটাল কয় কেজি? দুধ বলে বিক্রি করছে, আপনি কিনবেন না, উত্তম মাধ্যম দিবেন ওকে? যদি বলে ভাই জমজম দিছি, শুনবেন আপনি? তুই, আমি কিনতে আসছি দুধ, তুই দুধের মধ্যে জমজম দিলি কেন? আগে মার, তাই না? ঠিক ইবলিশ শয়তান আপনাকে এই কুলি করাচ্ছে। যত আমল করছেন, ওই যে ভাই বক্তব্য দিচ্ছিলেন, কই আপনি একেবারে আপনি চুপচাপ বসে আছেন, বুঝতে পারছি না। আমার কানে গেছে, বক্তব্য দিচ্ছিলেন যে ওই এই কি বলে মুসাফাত দুয়া নাহমাদুল্লাহ নাস্তাক, বললেন না? এই যে মুসাফা নষ্ট করার জন্য ইবলিস 7-8টা ওর নিজের আমল যোগ করেছে মধ্যে। কয়টা? 8টা। আপনার 8টা বলেছে, তাই না? মারহাবা। চিন্তা করেন, একটা আমল বাতিল করার জন্য। কারণ মুসাফা এমন একটা ফজিলতপূর্ণ ইবাদত, মুসাফা আমি আপনি করলাম 1-2 সেকেন্ড লাগবে, করা মাত্রই যত পাপ আছে আপনার আমার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কয়টা হাদিস নেবেন আপনি? এত গুরুত্বপূর্ণ। কিন্তু ইবলিস বলছে যে এটা তেমন কষ্ট করা লাগে না, এই অল্প একটুতে সব পাপ মাফ হয়ে যাবে, এই জন্য এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে ইবলিস, শেষ করে দিছে। সালাম দি ওই যে শেষে বলে কি ও মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নাম হারামুহু, বলে না? কত বড় এরা দাজ্জাল। আরে সালামটাই নষ্ট করে দিছে ইবলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এই তালা মেরে দিছে, দেখছেন? বুঝেন না আপনারা? আরে আল্লাহ বললেন না তাআলা, রাসূল বললেন না, সাহাবীরা বললেন না, তাবেঈ বললেন না, তাবে বললেন না, ভাইরাস বক্তাকে বলাই লাগবে। এটাই হলো ইবলিসের ষড়যন্ত্র। বুঝতে পারলেন কি? কেন তুমি তাআলা বললে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত শেষ। সর্বোচ্চ বললে কি বলবেন? ওয়া বারাকাতুহু। কথা বোঝা গেছে? আপনি কেন বললেন তাআলা? আপনার কি সেই সাহস আছে, সেই সুযোগ আছে? আরে আল্লাহর নবীকে ধমক দিয়ে বলছেন লাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহু লাতিন। এই মুহাম্মদ, বিশ্ববাসী শুনে রাখো, এই যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে,
আমি তার ডান হাতটি ধরে ফেলবো, তাকে আমি জবাই করে দেব। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ধমক দিয়ে বলেছেন, আর হুজুর তুমি পেশাব করতে জানো না, কত কি তৈরি করেছে, যা মনে আসে তাই বলে, একটুকু চিন্তা করে না। এটা ধ্বংস করার জন্য আপনার সালাত নষ্ট করে দিয়েছে। সালাত নষ্ট করে দেয়নি? অবশ্যই দিয়েছে। এই যে প্রোগ্রাম শেষ করব, ইবলিস বসে আছে, যদি শুধু বলে দেয় মোনাজাত কি মারিয়ে দেয়, সব শেষ। আর যদি আপনি দোয়া পড়েন, বসা অবস্থায় যদি দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে। আমি তো দলিল দিলাম, ফজিলতে বললাম, এটা মানেন তো দেখি। আর আপনি একটা দলিল দেন যে বিশাল সম্মেলন তাফসীর মাহফিল শেষ করে হুজুর যে দোয়াটা পড়তেছে, কি বলে, কি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তারপরে কি অত, এর মাঝখানে একটা বাক্য যোগ করেছে জানেন, অতবা আলাইনা ইয়া মাওলা। আপনি কইছিলেন, তাহলে বুঝেন। আচ্ছা, কোরআনের আয়াতের মধ্যে এটা যোগ করা যায়? এক জাহেল বক্তা কিভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আওয়ামী লীগ নেতা নাকি দোয়া করতে বলেছে, ও দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আচ্ছা, এটা আল্লাহর কালাম না? এটা আল্লাহর কালাম না? এই বক্তাকে কি করার দরকার? যদি উমরের যুগ থাকতো, বুঝতে পারবেন, একে একবার ফাঁসিতে ঝুলায় হত্যা করতো, যে তুমি আল্লাহর কালামকে বিকৃত করেছে। এদের শরম লজ্জা কিছু নাই, কিভাবে বলছে। এখন বিএনপি নেতাকে খুশি করবে কি করে? ফাদখুলুহা খালিদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একে কি করার দরকার? এটা আপনারা বিচার করুন, আমি বিচার করুন। আল্লাহর কালাম নিয়ে বদমাশি করা, এরা কি হুজুর না কুকুর বলেন দেখি? এই যে কত সাহস, কেউ কিছু বলে না। মজার ব্যাপার হলে কেউ কিছু বলে না, কেউ বরং সবাই হাসে। একটা কোরআন হাদিস বলবে না। এই ফাক্কড়কে, মিথ্যুককে নিয়ে যাবে যারা কোরআনের আয়াত সম্পর্কে বাজে কথা বলে, বলবে না। কত বড় সাহস এদের মধ্যে, আপনি চিন্তা করেন।